আমরা আজকে কিসের জন্য নামাজ আদায় করতে যাচ্ছি করেছি অত্র এলাকাবাসীর উদ্যোগে। অনাবৃষ্টি অনাখরা এগুলো আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে হয়ে থাকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনাবৃষ্টি অনাখরার জন্য আজকে আমাদের পশুগুলো, গরুগুলো, ভেড়াগুলো, দুম্বগুলো এগুলো না খেয়ে আজকে খুব কষ্ট পাচ্ছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? তখন নবীজি বলছেন, ঠিক আছে, তোমাদের জন্য আমি দোয়া করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলো। দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ তাবারক তাআলার রহমতের বৃষ্টি আল্লাহ তাবারক তাআলা বান্দাদের উপরে নাজিল করেছেন। ঠিক তারই ধারাবাহিকতা আজকে আমরা এলাকাবাসী তো এই এলাকার মধ্যে অনেকে পান চাষী রয়েছে, তারা বরে পানি দিচ্ছে, তাদের অনেক কষ্ট হচ্ছে, মাটি ফেটে যাচ্ছে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে এটা আল্লাহ তাআলা একটা গজব। এই গজব থেকে আমরা রেহাই পাওয়ার জন্য নবীজির শিক্ষা অনুযায়ী আমরা আজকে ইস্তিসকার নামাজ আদায় করেছি, যে নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা। এই সালাতুল ইস্তিসকা নামাজের উসিলায় হতে পারে আল্লাহ তাবারক তাআলা আমাদের মাঝে রহমতের বৃষ্টি বর্ষিত করে দিতে পারে। আজকে আমরা এই সালাতুল ইস্তিসকা নামাজ আল্লাহ তাআলার গজব থেকে রহমতের বৃষ্টি পাওয়ার জন্য আজকে আমরা এই নামাজ আদায় করেছি। মূলত এই জন্য আমরা কেন মাঠে আদায় করেছি, এটার একটা কারণ রয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে, আবার দেখা যাচ্ছে যে ঈদগাহে ঈদের নামাজ আমরা আদায় করি। আর খোলা মাঠে, খোলা আকাশের নিচে কিছু কিছু নামাজের জন্য শর্ত রয়েছে, এই নামাজ খোলা মাঠে বসে পড়তে হবে। আর খোলা মাঠে বসে পড়াটাই সবথেকে উত্তম। এই সালাতুল ইস্তিসকা নামাজটা খোলা মাঠে বসে পড়াটা সবথেকে উত্তম বিধায় নবীর শিক্ষা অনুযায়ী আমরা খোলা মাঠে বসে নামাজ আদায় করেছি। আশা করি বুঝতে পেরেছেন।